নমস্কার। আজ আমরা উচ্চ মাধ্যমিক এবিটিএ বইয়ের এসি ২২০ পেজের সমস্ত বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ। অপশন সি অ্যাসিটাইল কোয়ে। প্রসঙ্গত বলে রাখি, গ্লুকোজেনিক পদার্থ বলতে সেই রকম পদার্থকে বোঝায় যার থেকে আমরা গ্লুকোজের সংশ্লেষ করতে পারি। কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কোনোভাবেই গ্লুকোজের সংশ্লেষ করতে পারি না, তাই এটি গ্লুকোজেনিক পদার্থ নয়। অর্থাৎ এটি কি গ্লুকোনিওজেনেসিসকে বাইপাস করে। গ্লুকোনিওজেনেসিস সেই প্রক্রিয়া যেখানে কার্বোহাইড্রেট নয় এমন সাবস্টেন্স থেকে আমরা গ্লুকোজ প্রডিউস করতে পারি, কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা এটি করতে পারি না। পরের প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট এটিপি এর সংখ্যা। এক অণু গ্লুকোজের সবাত শোষণে আমরা ৩৮ অণু এটিপি পেয়ে থাকি, কিন্তু এখানে থাকা প্রত্যেকটি অপশানই ভুল রয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়? এখানে থাকা প্রত্যেকটি অপশানই ভুল রয়েছে। বিশ্ব পুষ্টি দিবস ২৮শে মে পালিত হয়ে থাকে, কিন্তু ওয়ার্ল্ড ফুড ডে আমরা ১৬ই অক্টোবর পালিত করে থাকি, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠার স্মরণে হয়। অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠার স্মরণে আমরা ওয়ার্ল্ড ফুড ডে ১৬ই অক্টোবর পালিত করে থাকি, কিন্তু বিশ্ব পুষ্টি দিবস যেটি ২৮শে মে পালিত হয়ে থাকে। পরের প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশন সি পটাশিয়াম মেটাসালফাইড। পটাশিয়াম মেটাসালফাইড একটি প্রিজারভেটিভ যা রঙিন ফল সংরক্ষণে ব্যবহৃত হয়। এটি ফলের বর্ণ এবং স্বাদ ঠিক রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধাদান করে সেটি হলো অপশন বি লোহা। চায়ের ট্যানিন লৌহ শোষণ হ্রাস করে, বিশেষত অহিম লৌহ শোষণকে এটি বাধাদান করে। অহিম লৌহ বলতে আমরা সেই সমস্ত লৌহগুলোকে বোঝাই যা আমরা ভেজিটেবল সোর্স থেকে পেয়ে থাকি, যার কার্যক্ষমতা হিম আয়রন থেকে অনেক কম হয়। তাই চায়ে থাকা ট্যানিন, কফিতে থাকা ক্যাফিন এগুলি এই অহিম লৌহের সঙ্গে বাইন্ড করে এবং এগুলির শোষণকে বাধাদান করে। অপরপক্ষে হিম লৌহ বলতে সেই সমস্ত লৌহকে বোঝায় যা আমরা অ্যানিম্যাল টিস্যু থেকে পেয়ে থাকি এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি। পরের প্রশ্ন, ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? না অপশন ডি সমাজ উন্নয়ন বিভাগ। প্রসঙ্গত এখানেই বলে রাখি যে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম যা সমাজ উন্নয়ন বিভাগের দ্বারা পরিচালিত হয় এবং এটি 1970 থেকে 71 সালে চালু করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল কি দেশের দুর্বলতর মানুষদের পুষ্টিগত মান উন্নয়ন করা, দেশের দরিদ্র পরিবারের ১ থেকে ৬ বয়সী শিশুদের জন্য উপযুক্ত ক্যালোরি সরবরাহ করা এবং গর্ভবতী এবং স্তন্যপায়ী দরিদ্র মায়েদের জন্য অনুপূরক খাদ্যের সরবরাহ করা। পরের প্রশ্ন, হেক্সোজ বা গ্লুকোজ শোষণে সহায়ক খনিজ লবণটি কী? অপশন বি সোডিয়াম। গ্লুকোজ শোষণের জন্য সোডিয়াম গুরুত্বপূর্ণ কারণ এটি সক্রিয় পরিবহন প্রক্রিয়াতে সহায়তা করে থাকে। এছাড়াও গ্লুকোজ গ্লাইকোলাইসিস সহ বিভিন্ন প্রক্রিয়ায় আমরা সোডিয়ামের উপস্থিতি লক্ষ্য করে থাকি। পরের প্রশ্ন, প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংগঠিত হয়? অপশন ডি ডিঅ্যামিনেশন। ইউরিয়া সংশ্লেষের আগে অ্যামিনো অ্যাসিডের অপসারণ ঘটে, যেখানে অ্যামিনো গ্রুপ অপসারিত হয় এবং এই প্রসেসটাকে আমরা বলে থাকি ডিঅ্যামিনেশন। অপরপক্ষে ট্রান্সঅ্যামিনেশন হলো এমন একটি প্রসেস যেখানে একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডে স্থানান্তরিত হয়। ট্রান্সমিথাইলেশনে মিথাইল গ্রুপ স্থানান্তরিত হয়, আর ডিকার্বক্সিলেশনে CO2 আমরা রিমুভ করে থাকি। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কি? অপশন এ মিসেল। ফ্যাট শোষণ প্রক্রিয়ায় মিসেল গঠিত হয় যা লিপিড শোষণে সহায়ক। পরের প্রশ্ন, আর কিউ অর্থাৎ রেসপিরেটরি কোসেন্ট যখন ১, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত? অপশন বি 5.058। আর কিউ
ইকুয়াল টু 1 নির্দেশ করে গ্লুকোজের পূর্ণ অক্সিডেশন, যেখানে প্রতি লিটার অক্সিজেন থেকে 5.058 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে কিসের অভাব হয়? না, অপশান ডি ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিডের অভাবে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। এটি ভ্রূণের সঠিক বিকাশে অপরিহার্য। পরের প্রশ্ন, কোলোস্ট্রাম পান করলে শিশুদের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? অপশান এ ভিটামিন এ। কোলোস্ট্রাম ভিটামিন এ সমৃদ্ধ, যা শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং শিশুদের যকৃতে এটি সঞ্চিত হয়। প্রসঙ্গত, কোলোস্ট্রাম কি এটি বলে থাকি? না, সন্তান প্রসবের বেশ কয়েকদিন ধরে পর মায়ের স্তন্যগ্রন্থি থেকে এক প্রকার বিশেষ ধরনের হলুদ আঠালো তরল আমরা ক্ষরিত হতে দেখি। একেই আমরা কোলোস্ট্রাম বলে থাকি। এটি ভিটামিন মিনারেলস সমৃদ্ধ এবং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে থাকে। যদি আমরা এর পুষ্টিগত উপাদান মৌল দেখি তাকে, তখন এনার্জি দেয় কি এই 58 কেসিএল, ল্যাকটোজ অর্থাৎ কার্বোহাইড্রেট থাকে 5.3 গ্রাম, প্রোটিন থাকে 2.7 গ্রাম, ফ্যাট থাকে 2.9 গ্রাম। এটি 100 ml কোলোস্ট্রামের পুষ্টিগত মূল্য। পরের প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে? অপশান এ ক্যালসিয়াম সোপ। ক্যালসিয়াম সোপ শিশুর মলকে কঠিন করতে সহায়তা করে। পলিইউরিয়া রোগটি যে হরমোনের সঙ্গে সম্পর্কিত? অপশান বি এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। পলিইউরিয়া হচ্ছে যেখানে আমরা ইউরিনের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় নর্মালের থেকে। পলিইউরিয়া প্রধানত এডিএইচ এর অভাবে ঘটে। এডিএইচ যা জলের পুনঃশোষণে সহায়তা করে এবং এটির অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ যা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়ে তারপর এটি পিটুইটারিটিকে স্টিমুলেট করে এবং পিটুইটারি থেকে ব্লাড স্ট্রিমে আসে এই এডিএইচ, এবং এই ব্লাড স্ট্রিমে এসে এই এডিএইচ কিডনিকে স্টিমুলেট করে জলের পুনঃশোষণের জন্য। কুয়াশিয়রকর রোগীকে দিতে হবে কোনগুলি? না, কুয়াশিয়রকর রোগীকে অপশান ডি সবগুলি দিতে হবে, অর্থাৎ পটাশিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম ল্যাকটেট এবং আয়রন থেরাপি সবগুলি কুয়াশিয়রকর রোগীর জন্য মাস্ট। আচ্ছা, এখানে আমরা বলে রাখি কুয়াশিয়রকর শব্দের অর্থ। কুয়াশিয়রকর শব্দের অর্থ হলো দ্বিতীয় সন্তানটি জন্মাবার পরে অগ্রজের ব্যাধি বা মায়ের কোলচ্যুত সন্তানের অসুস্থতা। এটিও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্বাধীন স্বশাসিত সংস্থার নাম? অপশন সি এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যা 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর রোম নগরীতে রয়েছে। এফও এর মূল মন্ত্র হল লেট দেয়ার বি ব্রেড, অর্থাৎ বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক। এটিও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরের প্রশ্ন, শ্রবণ এবং দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হল? অপশান বি চলচ্চিত্র। চলচ্চিত্র শ্রবণ ও দর্শন উভয় পদ্ধতিতে শিক্ষা প্রদান করে। পরের প্রশ্ন, এনএনপিপিএমএনবি এর প্রাপক কারা? অপশান সি 1 থেকে 5 বছরের ছেলেমেয়েরা। এনএনপিপিএমবি মূলত 1 থেকে 5 বছরের শিশুদের জন্য। এর পুরো নাম হল ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, অর্থাৎ এটি মূলত চোখের সমস্যা এবং নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধের জন্য চালু করা হয়। শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে যে উপস্থিত অ্যামিনো অ্যাসিডটি প্রয়োজন সেটি হলো অপশান বি টরিন। টরিন শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত বলে রাখি, টরিন হলো একটি সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। পরের প্রশ্ন, পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে সাহায্য করে? অপশান বি এইচসিএল, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে, অর্থাৎ এর অ্যাক্টিভ ফর্ম পেপসিনে পরিণত করতে সহায়তা করে। পরের প্রশ্ন, বাল আহারের প্রধান অংশ হলো?
অপশান এ গমের আটা। বাল আহারের মূল উপাদান হিসাবে আমরা গমের আটা ব্যবহার করে থাকি। ধন্যবাদ।